দিল্লির মুখ্যমন্ত্রী অতীশকে ভুয়ো মামলায় গ্রেপ্তার করা হতে পারে এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন। কেজরিওয়ালের বিধানসভা কেন্দ্রে রাজ্য বিজেপির নেতা প্রবেশ ভার্মার বাড়ি থেকে ভোটারদের নগদ টাকা বিলির গুরুতর অভিযোগও তুলেছেন অতীশী। কেন্দ্রে পরপর ৩ দফায় ক্ষমতা দখল করতে পারলেও দেশের রাজধানী দিল্লি বিধানসভা অধরা রয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপির। আগামী ফেব্রুয়ারিতে রাজ্যে বিধানসভার ভোট। গেরুয়া শিবিরের কাছে ফের কড়া চ্যালেঞ্জ আম আদমি পার্টি। সম্প্রতি আপ নেত্রী মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনা মহিলাদের জন্য মাসিক ভাতা ও বয়স্ক রাজ্যবাসীর জন্য সঞ্জীবনী প্রকল্প করায় চাপে পড়েছে বিজেপি। জনকল্যাণমুখী এইসব প্রকল্পের সম্ভাব্য জনপ্রিয়তার কথায় শঙ্কিত হয়ে পড়েছে কেন্দ্রের শাসক দল। তাতেই ভুয়ো মামলায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের আশঙ্কা করছেন কেজরিওয়াল। এদিন কেজরিওয়ালকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী অতীশী দাবি করেন, বিজেপি নেতা প্রবেশ ভার্মা তার বাসভবন থেকে ভোটারদের পরিচয়পত্র দেখে নগদ টাকা বিলি করছেন। নিজের দাবির সমর্থনে ছবি দেখিয়ে অবিলম্বে কেন্দ্রীয় এজেন্সিকে প্রবেশ ভার্মার উইন্ডসর প্লেসেস বাসভবনে তল্লাশি করার আর্জি জানান মুখ্যমন্ত্রী। प्रवेश वर्मा जी की फोटो के साथ एक फॉर्म भरवाया गया, उनका वोटर आईडी लिया गया और हर महिला को लिफाफे में 1100 रुपए दिए गए। मैं ईडी को, सीबीआई को, दिल्ली पुलिस को ये बताना चाहती हूं कि अभी 20 विंजर प्लेस पर करोड़ों रुपए कैश प्रवेश वर्मा जी के घर पर पड़ा हुआ है। একদিকে ভুয়ো মামলায় গ্রেপ্তারের চক্রান্ত, অন্যদিকে কেজরির নির্বাচনী কেন্দ্রের ভোটারদের টাকা বিলি। এই জোড়া অভিযোগে সরগরম দিল্লির ঘরোয়া রাজনীতি। মুখ্যমন্ত্রীর এই দাবির প্রেক্ষিতে ইডি, সিবিআই বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার। কলকাতা টিভি।